শ্রীনগরের চীনা ব্রিজ যবে থেকে স্টার্ট হয়েছে আমার ভিডিওতে অনেক কমেন্টস আসছে যে সেবক থেকে রংপুর রেলওয়ে স্টেশন কবে থেকে চালু হবে। তো সেই জন্য আজকে একটা স্পেশাল ভিডিও আপনাদেরকে বলার জন্য যে আপনারা কবে সিকিম যেতে পারবেন সেবক থেকে ট্রেনে করে। তো আমি এখন রয়েছি একদম যে ফার্স্ট স্টেশন সেবক স্টেশনে। এই স্টেশনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকেই ছাড়বে সিকিমের ট্রেন। 2020 সাল থেকেই শুরু এই সেবক রংপো রেল লাইন তৈরির কাজ। ইন শর্ট যেটাকে বলা হয় SRRP, সেবক রংপো রেলওয়ে প্রজেক্ট। প্রায় 7,875 কোটি টাকার এই প্রজেক্ট, যেখানে মোট 14টি টানেল আর 22টি ব্রিজ রয়েছে। দূরত্ব প্রায় 45 কিলোমিটার, যার মধ্যে প্রায় 41.5 কিলোমিটার বেঙ্গলের মধ্যে আর প্রায় 3.5 কিলোমিটার সিকিমের মধ্যে পড়ে। 5 বছর হতে চলল এই রাস্তা তৈরির কাজ। প্রশ্ন এখন এটাই, আর কতদিন চলবে এই টানেল তৈরির কাজ, আর কবেই বা আমরা শিলিগুড়ি থেকে সিকিম ট্রেনে চড়ে যেতে পারবো। তো এই যে সেবক রেলওয়ে স্টেশন, প্রথম যে স্টেশনটা এটা সেবক চেকপোস্টের একদমই কাছে। তারপরেই এই স্টেশনটা অলমোস্ট কাজ কমপ্লিট, টিকিট কাউন্টারও তৈরি হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে রং করার কাজ চলছে। কিন্তু এই স্টেশনের কাজ কমপ্লিট হলেও যে সিকিমের স্টেশন সেটা কিন্তু কাজ অনেকই বাকি রয়েছে, বেশ কিছুটা সময় লাগবে। তো এই ভিডিওতে আপনাদের পুরোটা দেখাবো, মানে ব্রিজগুলো কত দূর হয়েছে, সিকিমের যে রংপুর স্টেশন সেটা কত দূর তৈরি হয়েছে, পুরোটাই কিন্তু এই ভিডিওতে থাকবে। ভিডিওটা দেখতে থাকুন। আর সিকিম রেলওয়ে স্টেশন নিয়ে, মানে সেবক টু সিকিম রেলওয়ে স্টেশন নিয়ে যাবতীয় যা কনফিউশন আছে এই ভিডিওতে অবশ্যই আপনাদের দূর হয়ে যাবে। তো এখন আমি যে ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এরকম টোটাল 22টা ব্রিজ রয়েছে যেগুলো টানেলকে একের পর এক কানেক্ট করছে। এবার লাইনিংয়ের কাজ স্টার্ট হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও যে 21খানা ব্রিজ রয়েছে সেগুলোর কাজ কিন্তু এখনও চলছে। যেহেতু এটা প্রথম লেভেলের ব্রিজ, সেই জন্য এই ব্রিজটার কাজ অলমোস্ট শেষ হয়ে এসছে, কালারও করা হয়ে গেছে আর ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করছেন। তো এই যে ব্রিজ, এরকম যেমনটা বললাম 22টা ব্রিজ রয়েছে। 22টা ব্রিজের মধ্যে অলমোস্ট 4 থেকে 5টা ব্রিজের কাজ এরকমভাবে কমপ্লিট, কিন্তু এর ওপরে আরও কাজ বাকি রয়েছে। এখানে লাইনিং করার কাজ বাকি রয়েছে, কালার করার কাজ বাকি রয়েছে, অনেক জায়গায় ব্রিজগুলো কানেক্ট হয়নি সেই কাজও কিন্তু বাকি রয়েছে। যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে পরের বছর এই টানেলের কাজ শেষ হয়ে যাবে, ট্রেন চলাচল স্টার্ট হয়ে যাবে। তো এই বছর মানে এই 2025 এসে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, আর একটু সময় লাগবে এই ব্রিজগুলো কমপ্লিট হতে। তো চলুন একের পর এক সেই লোকেশনগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। আর ভিডিও শেষে অবশ্যই বলবো এক্স্যাক্টলি কবে থেকে এই শিলিগুড়ি থেকে সিকিমের ট্রেনটা আপনারা চড়তে পারবেন। আর এখন আমি চলে এসেছি তিস্তা বাজারের কাছে। এই পিছনে তিস্তা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু সবথেকে বড় ব্রিজ NH10-এর উপরে। আর তার পাশেই যে রেলওয়ের যে আলাদা করে ব্রিজ বানানো হচ্ছে এই ব্রিজটাও সবথেকে বড়। টোটাল 22টা ব্রিজ রয়েছে, তার মধ্যে 3টে মেজর ব্রিজ, 3টের মধ্যে এটা কিন্তু সবথেকে বড় ব্রিজ। এই ব্রিজের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, যেটা আপনাদের আগে দেখালাম যে ব্রিজের ওপরে লাইনিংয়ের কাজ সেই জায়গাগুলোতে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তিস্তা ব্রিজের দুপাশের যে কনস্ট্রাকশন সেটা তো হয়ে গেছে, কিন্তু ওপরের যে লাইনিংয়ের কাজ সেটা এখনও বাকি রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে যেটা মনে হচ্ছে এখনও প্রায় 1 বছরের গল্প আছে এই রেল লাইন শুরু হওয়ার। তো এক্স্যাক্ট কতদিন টাইম লাগবে সেটা আরেকটু আগে গিয়ে বলবো। আর এখন যেহেতু বর্ষার সময় তিস্তা নদীতে ভালোই জল রয়েছে। এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই যে তিস্তা ব্রিজ বা তিস্তা বাজারের যে স্টেশনটা সেটা কিন্তু সবথেকে বড় স্টেশন। আর এখানেই রয়েছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, মানে এই যে সেবক টু রংপুর রেলওয়ে স্টেশন, এখানে 5টা বড় স্টেশন রয়েছে, মানে ইয়ার্ড রয়েছে। তার মধ্যে যেটা আন্ডারগ্রাউন্ড স্টেশন সেটা কিন্তু তিস্তা বাজারের নিচে। আর এই যে স্টেশনটা দেখছেন এর পুরোটাই কিন্তু পাহাড়ের নিচে। এর ব্রেক থ্রুটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, যদি সেটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো চলুন এখান থেকে আমরা রংপুর সেই লাস্ট স্টেশনে যাব, সেই স্টেশনটা কতটুকু তৈরি হচ্ছে, কতটুকু তৈরি হতে বাকি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হলো রংপুর রেলওয়ে স্টেশন, মানে সিকিমের রেলওয়ে স্টেশন। সেবক থেকে শুরু করেছিলাম, এখন একদম শেষ যে রেলওয়ে স্টেশন সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই স্টেশনের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তবে লাস্ট কিছুদিন আগে যতটুকুনি কাজ ছিল তার থেকে অনেক ফাস্ট কিন্তু এখানে কাজ হচ্ছে। আর মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে 7 থেকে 8 মাস পরে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই স্টেশনটা হলো একেবারে সিকিমের বর্ডার ক্রস করে প্রায় 3 কিলোমিটার এলে এই রংপুর রেলওয়ে স্টেশন, জায়গাটার নাম মাঝিটার। আর আপনাদেরকে এখানেই নামতে হবে, এখান থেকে কিন্তু সেকেন্ড ফেজটা চালু হবে। যদিও ফার্স্ট ফেজ এখনও চালু হয়নি, তো সেকেন্ড ফেজের গল্প না করাই ভালো। এইবারে আপনারা জানতে চাইছেন যে কবে থেকে এই ট্রেনটা চালু হবে। তো আপনাদেরকে বলে রাখি, দেখুন
2025 অলমোস্ট শেষের দিকে 2026-এর মার্চ এপ্রিলে কিন্তু প্রথম সেবক থেকে রামবি পর্যন্ত যে রেলওয়ে স্টেশন রয়েছে সেইটা প্রথমে শুরু হবে। তারপর রামবি থেকে তিস্তা বাজার হয়ে এই স্টেশনে মানে লাস্ট যে স্টেশন সিকিমের স্টেশন রংপোতে আসতে প্রায় আপনার পরের বছরের দুর্গাপূজা অবধি টাইম লাগবে। তো হিসেব মতো প্রায় 1 বছরের সময় লাগবে এখনও এই রেলওয়ে স্টেশন স্টার্ট হতে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই টানেল প্রজেক্টের কাজ যেমনভাবে এগোবে আপডেট দিতে থাকবো। আর তারপরে যখন ফার্স্ট রেলওয়ে স্টার্ট হবে মানে ফার্স্ট রেল যেটা চলবে সেই প্রথম এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটা ছোট্ট আপডেট ছিল যেটা সেবক টু সিকিম রেলওয়ে প্রজেক্টের নিয়ে। এই আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আপনি লিখতে পারেন। আমার যতটুকু নলেজ আছে এই প্রজেক্ট সম্বন্ধে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হবে খুব শীঘ্রই পরে আরেকটা ভিডিওতে, পরের আরেকটা গল্পতে।